হাজবেন্ডকে একদিন মোগলাই পরোটা বানিয়ে খাওয়ানোর পরে সে বারবার আবদার করে এই মোগলাই পরোটা বানিয়ে দেওয়ার জন্য। আর এটা বেশি একটা সময় লাগে না বলে আমার কাছে অত ঝামেলা মনে হয় না। মাত্র 2টা ডিম দিয়ে আমি 4টা মোগলাই বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এখানে 2টো ডিম ভেঙে ভালোভাবে এটাকে মিক্সিং করে নিলাম। এখন আমি এই ডিমের মিশ্রণটাকে রেখে দিব একটা পাশে। তারপর আমি এখানে আটার ডোটা বানিয়ে নিব। এখানে 3 চামচ আটা, লবণ আর তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তারপর তেল দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্সিং করে নিলাম। যখনই এটা মুঠি ধরে আসবে তখন বুঝবেন যে একদম পারফেক্ট আছে। তারপর একটু একটু নর্মাল পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার ডোটা একদম রেডি। 10 মিনিট পর আমি এটাকে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর এই তো ডোটা একদম পারফেক্ট। এই আটার ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 2টা ডিম দিয়ে 4টা মোগলাই বানাবো। অবশ্যই এই রুটিটাকে পাতলা করে বেলতে হবে, কারণ পাতলা করে বেললেই মোগলাই পরোটাটা খেতে বেশি মজা হয়। রুটিটা বেলার পরে আমি এখানে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমার হাতের দিকেই দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে মোগলাইয়ের ভাঁজটা দিলাম। তো এই তো একটা মোগলাই পরোটা একদম রেডি। তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আরো একটি মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লম্বা লম্বি করে এই 2 ভাঁজ দিয়ে তারপর পাশ থেকে আরো 2টা ভাঁজ দিলেই হয়ে যাবে মোগলাই পরোটা। এখন এটাকে ভাজার পালা। এই তো আমি এখানে একটা মোগলাই পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। অতিরিক্ত বেশি আঁচ দিবেন না, তাহলে মোগলাই পরোটাটা মানে ভিতর থেকে ডিমটা হবে না, কাঁচা থেকে যাবে। একটু মিডিয়াম লো হিটে রেখে তারপর মোগলাই পরোটাটাকে ভাজতে হবে। আমি যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আমি এটাকে বেশি একটা করিনি। তারপর এই তো দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটার ভিতরে ডিমটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।